কাদের মধ্যে যখন কবরের উদ্দেশ্যে রওনা দিল, মৃত ব্যক্তির লাশটা রূহটা হাওয়া করে কেঁদে বলে, আল্লাহ জানি না কোন অজানা পথের যাত্রী আমি, কোথায় নিয়ে যাচ্ছে আল্লাহ, আমাকে একটু সুযোগ দাও। আমি আজ দুনিয়ার মানুষকে একটু বলে যাই, এই জগতের মধ্যে আমার বাড়ি থেকে তোমরা এত তাড়াতাড়ি আমার লাশটাকে বের করো না। আমার বাড়িতে শেষবারের মতো আমাকে একটু দেখতে দাও, আমার মা বাবাকে একটু দেখতে দাও, আমার আদরের পরিধার টুকরা সন্তানদেরকে একটু দেখতে দাও। তো পৃথিবীর নিষ্ঠুর মানুষগুলো কারো কান্নার আওয়াজ শুনে না, সবাই তাড়াতাড়ি বলে মেয়েকে জানাজার পরে আর দেরি করতে নাই, তাড়াতাড়ি তোমরা মাটি চাপা দাও, কথা কম থেকে না। আমার নবীরা বলে, আয়েশা এত জোরে জোরে কান্না করে, আয়েশা আমি রাসূল সহ্য করতে পারি না, সারাটা জীবন উম্মতের মায়ায় কেঁদেছি, আর উম্মতের চোখের পানি এত জোরে জোরে কান্না করার পরে ঝরবে, আমি রাসূল সহ্য করতে পারি না। আমার নবীর কথা শোনার পরে আয়েশা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার ভূমিকা কি হবে? বলে যে আমার ভূমিকা হলো এই আল্লাহর হুকুমের উপরে কারো মাত্রই চলে না, কথা কোন ঠিক না। মৃত ব্যক্তিটাকে কবরের ভিতরে শোয়ানো হলো, শেষ সিদ্ধটা বন্ধ হওয়ার আগে মৃত ব্যক্তির রূহটা ডাকতে বলে, আল্লাহ আমাকে শক্তি দাও, দুনিয়ার মানুষের প্রতি আমি দুইটা নসিহত করব। বলেন কয়টা? এক নম্বর নসিহত হলো পৃথিবীতে কেউ আপন না, আমি বুঝে গেছি আমাকে আর পৃথিবীর মানুষ কোনোদিন আমাকে দেখতে পারবে না, মাটি চাপা দিয়ে যখন আমাকে চলে যাবে এই দুনিয়ার মানুষ, আপনি কারিমের কাছে বলবে, আল্লাহ আমার শক্তি দাও, আমি দুইটা নসিহত করবো। আমার আল্লাহ কি নসিহত করবে একটু বলে যায়, আমি আমার নবীর মাধ্যমে দুনিয়াবাসীর কানে পৌঁছাইয়া দিব। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এক নম্বর নসিহত হলো দুনিয়ার মানুষ আপন আপন করে যাদেরকে তুলে তুলে নিয়েছো, যাদেরকে বুকে তুলে নিয়েছো, কেউ তোমার আপন না, কেউ তোমার আপন না। আল্লাহু আকবার বলেন। দুই নম্বর নসিহত হলো আমার এতিম সন্তানগুলো রেখে আসলাম, আমার এতিম সন্তানগুলোর মাথার উপরে তোরা হাত তুলিয়ে দিস, আমার সন্তানগুলো তোরা লেখাপড়া করা ঠিক মতো খেয়েছে কিনা তোরা খবর নিস। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী আপনার খেদমতে আমার প্রশ্ন, মৃত ব্যক্তিটাকে যখন কবরে দেওয়া হয়, কবরে দেওয়ার পরে মৃত ব্যক্তি এত জোরে জোরে কান্না করবে, ও নবী আপনার কাছে আমার প্রশ্ন, এই উম্মতের কান্না থামবে কিভাবে? তবে আমার ডাক দেয়া বলে, আয়েশা রে এই কান্না থামানোর মতো কোনো বিষয় নাই, কায়দা নাই। বলে যে ইয়া রাসূলুল্লাহ মৃত ব্যক্তির বডির মধ্যে যখন রূহটা দেওয়া হবে, সে যখন আকীদায় খুলবে, যখন দেখবে ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, নিচেও মাটি, কোনো বাতি নাই, কোনো সঙ্গী নাই, সাথী নাই, ওই কবরের মধ্যে আপনার উম্মত কিভাবে থাকবে? কিভাবে থাকবে? ইয়া রাসূলুল্লাহ তোমার নবী ডাক দেয়া বলেন, আয়েশা আমার উম্মত এত জোরে জোরে কবরের মধ্যে চিৎকার দিবে, দুনিয়ার কোন মানুষই কান্নার আওয়াজ শুনবে না, শুধুমাত্র পশু পাখিরা আমার নবীর উম্মতের কবরের ভিতরের কান্নার আওয়াজ শুনতে পায়, কথা কোন ঠিক না। আমাদের আয়েশা বারবার যে কথাটা নবীর মুখ থেকে বের করতে চাইলেন সেটা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের কবরের মধ্যে থাকবে কিভাবে? ফয়সালা দেন। আমার নবীর দেবরে আয়েশা রে
আমার উম্মত যদি দুইটা জিনিস নিয়ে কবরের মধ্যে আসে, এই দুইটা জিনিসের মধ্যে একটা হলো সে যদি ইমানের সাথে সাথে আমি রাসূলের মহব্বত দিয়ে কবরের মধ্যে আগমন করে। দুই নাম্বার হলো আমি রাসূলের সুন্নতে ইত্তেবা করে যদি কবরের মধ্যে আগমন করে, আমার উম্মতকে কবরের মধ্যে রাখতে দিই, আমি রাসূল মদিনার কবরওয়ালা তার কবরে আসতে দেরি করব না। আর জোরে বলেন আল্লাহু আকবার। চাই না দৌলত মানো হাসরত দবে দবায়ে জিন্দেগি, চাই না দৌলত মানো হাসরত দবে দবায়ে জিন্দেগি, চাই শুধু জমিতে কদম নূর মুহাম্মদ মুস্তাফার কথা ঠিক না। আমার আল্লাহ ডাক বান্দা, জগতের মধ্যে আবার যখন আমি তোমাকে কবরে ঢুকাইলাম, সময় মতো আবার তোমাকে আমি আল্লাহ কবর থেকে উঠাবো। চিল্লায় বলেন ঠিক কিনা? যাদের কবরে নবী সাথী হয়ে যাবে তাদের কবরের ভিতরে কোনো আযাব হবে, যারা বলেন হবে হবে, তারা ঘুমাবে। কিয়ামত যখন সংঘটিত হবে তাদেরকে আবার পুনরুত্থানের জন্য, হিসাব নিকাশের জন্য তাদেরকে আবার উঠাবে। এক এক করে 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। কত হাজার? 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। এই পৃথিবীর মুসলমান মাটি থেকে বানাইলো, মাটির সাথে আবার মিশিয়ে দিল, আবার সময় মতো মাটি থেকে উঠাইলেন কে? মনে করেন এখন আমরা হাসরের ময়দানে আছি মুসলমান। পৃথিবীতে ধন সম্পদ কোনো কাজে আসবে না, পৃথিবীতে ছেলে মেয়ে স্ত্রী পুত্র কোনো কাজে আসবে না, শুধু একমাত্র কাজে আসবে নেক আমল আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বেশি বেশি নেক আমল করার দরকার আছে না নাই? সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম আর ভালোবাসা যদি না থাকে, যত আমল করে ওই আমল আল্লাহ পর্যন্ত বুঝবে না। চিল্লায়া করে ঠিক না? কত হাজার বছর যারা বলে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে, বুখারীর বর্ণনা এসেছে 50,000 বছর দাঁড়িয়ে থাকার পরে হাসরবাসীরা বলতে থাকবে, রে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নাই যে আল্লাহর দরবারে গিয়ে আমাদের জন্য সুপারিশ করবে, হয় ইসফার না হয় উসফাস, হয়তো জান্নাত না হয় জাহান্নাম, আর দাঁড়িয়ে থাকতে পারি না। এবার একজনে বলল, চলো আমরা বাবার কাছে যাই, আদম সফিউল্লাহর কাছে। আদম সফিউল্লাহ বলবে,